এমআরকে এডুকেশন হাব এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। মাধ্যমিক ও টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু cos 90 ডিগ্রি এর ভ্যালু কত। এক্ষেত্রে cos 0 ডিগ্রি এর ভ্যালুটা আমরা জানি, cos 1 ডিগ্রির ভ্যালুটা আমরা জানি না। এখানে একটা জিনিস বুঝতে হবে, cos 3 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রির মধ্যে অবশ্যই cos 89 ডিগ্রি আছে। তাহলে এক্ষেত্রে আমি cos 89 ডিগ্রি নিয়ে আসব। অন্যদিকে cos 2 ডিগ্রি আছে, আর এক্ষেত্রে cos 90 ডিগ্রির আগে cos 88 ডিগ্রি আছে, সেটা নিয়ে আসব। ইন্টু দিয়ে cos 3 ডিগ্রি আছে, তার আগে cos 88 এর আগে অর্থাৎ 87 ডিগ্রি আছে, ইন্টু cos 90 ডিগ্রি, যেটা লাস্টে আছে সেটা টুকে দেবো। এবার ফলো করো, cos 0 ডিগ্রি মানে sin 90 ডিগ্রির মান, তার ভ্যালু কত? তার ভ্যালু হচ্ছে 1। আর এদিকে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে কি বোঝা যাচ্ছে, আমি যেভাবেই যে অঙ্কটাকে সাজাই না কেন, সব কটা অঙ্কের সাথে 0 গুণ হচ্ছে। অর্থাৎ আমাকে এখানে কোনো রিলেশন প্রকাশ করার প্রয়োজন মনে হচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, এখানে cos 0 ডিগ্রি ইন্টু ডট 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 যা আছে তাই 87 পর্যন্ত লিখে এই cos 90 ডিগ্রির ভ্যালু 0 বসিয়ে দিলাম। আর cos 0-র মান 1 ইন্টু ডট 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 ইন্টু 0, তাহলে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 0। অর্থাৎ এখানে আমার কোনো অঙ্কের মান প্রকাশ করার প্রয়োজন হচ্ছে না, কারণ 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হয়ে যায়। অঙ্কটা এই পর্যন্তই।